নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বানিয়ে ফেললাম গরম গরম ঘুগনি, তার সাথে আছে গরম গরম লুচি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ঘুগনি বানানোর জন্য মটরটাকে ভিজাতে হবে। তো এটা আমি আগের দিন বিকালবেলা মটরটাকে ভিজিয়ে দিয়েছি। বিকাল বিকাল করে মটরটাকে ভেজালাম। যাই হোক, মটরটাকে আগে 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে ভালো জল দিয়ে ভিজিয়ে সারা রাত আমি রেখে দেবো। তাহলে মটর দানাগুলো বেশ ভালো মতো একটুখানি ফুলে যাবে। চলুন, এই যে মটরটা তো ধুয়ে নিয়েছি, এরপর একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে পুরো সারা রাত আমি এইভাবে রেখে দেবো। চলুন, সকালবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রায় 8টা বাজে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখুন, মটরগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ফুলে কতটা সাইজে বড় হয়ে গেছে। তো বন্ধুরা চলুন, মটরগুলো তো ভালো মতো ফুলেও গেছে। আরও একবার ধুয়ে নিই, তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। চলুন, প্রেসার কুকারে মটর দানাগুলোকে দিয়ে দিই, তারপরে জল দেব। পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। যাই হোক, জলটা দিয়ে দিই। তারপরে আমি আলু দেব। তার জন্য আলু তো কাটতেই হবে। আলু এখনও খোসা ছাড়ানো হয়নি। তো আগে এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি, রেডি করে রেখে দিলাম। এরপরে চলে এলাম, আলু ছুলে নিচ্ছি। 2টো আলু দিয়ে দিচ্ছি। ওই মটরের সাথেই আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব। পুরোপুরি শর্টকাটে, যেটা খুব তাড়াতাড়ি এই ঘুগনিটা রেডি হয়ে যাবে। আলুগুলোকে আর আমি ভেজে দেবো না, ওই মটরের সাথে আলুগুলোকে সেদ্ধ করে তারপরে আমি ঘুগনি বানাবো। তো বন্ধুরা, আমি এখানে 2খানা আলু নিয়েছি। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি 2 টুকরো করে কেটে মটরের সাথে দিয়ে সেদ্ধ করে নেব। আর যেহেতু এই আলুগুলো চন্দ্রমুখী আলু, তাই জন্য আমি 2 টুকরো করলাম। চলুন, আলুগুলোকে তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর একটুখানি বড় বড় সাইজের আলুগুলোকে রেখেছি, কারণ এটা চন্দ্রমুখী আলু। আর মটর সিটি মারতে আমাকে 2-3টে তো লাগবেই। তাই জন্য একটুখানি আমি বড় বড় পিস করে রেখেছি। ছোট করে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন। আর তার সাথে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দিলে হবে কী হবে বলুন তো, ঢাকা দেওয়ার পরে জলটা বাইরে বেরিয়ে আসে না। যাই হোক, একটুখানি মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। প্রায় 2 থেকে 3টে সিটি মারবে। তারপরে আমি মটর পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঘুগনি বানাতে যাব। যাই হোক, দেখুন, 3টে সিটি দিয়েছি। আমার মটর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একবার মিশিয়ে নিচ্ছি। আর মটরগুলো দেখুন, আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি, চেপে চেপে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিন্তু সেদ্ধও হয়েছে, কিন্তু মটরগুলো গোটা গোটা আছে। যাই হোক, এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে, সত্যিকারের ঘুগনি। চলুন, এই যে বড় বড় আলুগুলো আছে না, এখন আমি হাতার সাহায্যে ওই হাতের সাহায্যে আমি একটুখানি ভেঙে ভেঙে দেবো। এখন না ভাঙলেও চলবে। চলুন, যখন রান্না করব তখন একটুখানি না হয় ভেঙে নেব। এখন আপাতত ঢাকা দিয়ে একটুখানি সাইড করে রেখে দিই। ওটা সরিয়ে রেখে দিলাম। এরপর চলে এলাম ময়দা মাখার জন্য। নিয়ে নিচ্ছি, বাড়ির 4জন মেম্বার আছে, 4জন খাওয়ার মতো ময়দা নিয়ে নিলাম। এরপর তাতে দিয়ে দিচ্ছি বুঝে সুঝে একটুখানি নুন দিয়ে দেবো। তারপর চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। এই 3টে জিনিস দিয়েই ময়দাটাকে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা মতো আমাকে রেখে দিতে হবে। ময়দা রেখে আধ ঘন্টা মতো রেখে দিলে যতটা আপনি রাখবেন, তারপরে লুচি বেললে কিন্তু লুচিগুলো না একটু বেঁগের মতন ফুলবে। আর খেতেও তেমন টেস্টি হবে। যাই হোক, সমস্ত কিছুকে একটুখানি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে তারপরে আমি রেখে দেবো ঢাকা দিয়ে। এই যে দেখুন, ময়দা মাখাও পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে পুরো ওকে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। তারপরে আমি লুচি ভাজবো। তার ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এই যে দেখুন, মিক্সিতে নিয়ে নিচ্ছি রসুন, আদা, তার সাথে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ব্যাস, এই কটাকে আমি একটুখানি বেটে নেব। চলুন, তাহলে আগে মশলাটা বেটে নিই, তারপরে রান্না করব। কাঁচা লঙ্কা 2-4টে নিয়েছি, একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। একটুখানি হাতে করে আমি ভেঙে দিচ্ছি। চলুন, এরপর আমি বেটে নিই। জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে। আর এদিকে কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা বেটেছিলাম, এবারে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বেশ, এরপরে মশলাটাকে একটুখানি লালচে করে ভেজে নেব। আর মশলা ভাজার সময় যা যা মশলা দিতে হয়, আরও বাদবাকি মশলা আমি কিছু অ্যাড করব, সে সমস্ত কিছু আমি এখন পরপর দিতে থাকবো। চলুন, এখন 2টো তেজপাতা ধুয়ে নিয়েছি। তো তেজপাতাটাকে একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম। তো মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। তারপর একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। চলুন, এরপরে মশলাটাকে একটুখানি ভালো মতো কষে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি
একটা কাটা টমেটো। আর তারপরে এখন দিতে থাকবো বাদবাকি মশলাগুলো, যেমন কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, ওটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটুখানি নুন তো দেবই। নুন ছাড়া তো রান্না পুরোপুরি অসম্পূর্ণ। নুন তো সব রান্নাতেই দিতে লাগে, তাই না? নুন হলুদ তো মাস্ট, লঙ্কা গুঁড়ো এইসব। যাই হোক, চলুন মশলাটাকে একটুখানি ভালো মতো কষে নিই, তারপরে আমি ওই মানে মটর সিদ্ধটাকে ঢালবো। যাই হোক, ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে একটুখানি কষে নিচ্ছি। আর যে আলুগুলো ছিল না, সেই আলুগুলোকে একটুখানি ভেঙে নিচ্ছি, দেখুন। তাহলে কি বলুন তো, একটুখানি ঘন ঘন হবে, আর ঘুগনিটা বেশ খেতেও ভালো লাগবে। আর ওইদিকে দেখুন মশলাটাও ভালো মতো কষে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। চলুন এরপর আমি এই সেদ্ধ করা মটরটা দিয়ে দিই, তাহলে পুরোপুরি ঘুগনি খাওয়ার মতো রেডি হয়ে যাবে। আমি কিন্তু বন্ধুরা এইভাবেই ঘুগনি বানাই, ফাঁকিবাজি রান্না যেটাকে বলা হয়। আমার হাতে তো সময় থাকে না, আমি যতটা পারি ফাঁকিবাজি রান্না করি। যাই হোক, আপনাদের এই ফাঁকিবাজি রান্নাগুলো দেখতে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন তো একটুখানি ঘন আছে, আর একটু কিছুটা জল দিয়ে দিলাম, তারপরে এখন ফুটতে দেব 2-4 মিনিট। ভালো মতো একটু ফুটিয়ে নিলে ঘুগনি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিছুই লাগবে না। এরপর খালি 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দেবো। তারপর চলে যাবো লুচি ভাজার জন্য। যাই হোক, ওইদিকে সরিয়ে দিলাম। এরপর আরেকটা কড়াই বসিয়ে তেল গরম করতে আমি বসিয়ে দেবো। যেহেতু লুচি ভাজবো না, তাই জন্য তেলটা আগের থেকে গরম করতে বসিয়ে দিলাম। আর ময়দাটা আরও একবার মেখে নিচ্ছি, আর ময়দাটা খুব সুন্দর নরমও হয়ে গেছিলো। যাই হোক, চলুন এরপর আমি নেচিগুলো কেটে নিই, তারপরে লুচিটা ভাজবো। বন্ধুরা, আপনাদেরকে এইভাবে লুচি আর ঘুগনি খেতে ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমাদের কিন্তু খুব ভালো লাগে। ঘুগনির সাথে রুটি বলুন, লুচি বলুন, দারুণ লাগে খেতে। আরও একদিন কাবলি চানা এনেও একটুখানি বানাবো। অনেক দিন ধরে কাবলি চানা রান্না করিনি, বানানোর খুবই ইচ্ছা আছে। দেখি কবে আবার বানানোর সময় হয়, সেই সময় আবার বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। চলুন, তো নেচিগুলো কেটে নিয়েছি। এরপর চলুন আমি বেলে নিই, তারপরে লুচিটা ভাজবো। এই যে একটু বেলন চাকিতে আমি এখানে একটুখানি তেল বুলিয়ে দিলাম, নাহলে আবার লেগে লেগে যাবে তেলটা না দিলে। যাই হোক, একটুখানি তেল হাতেও ঘষে নিলাম, আর বেলন চাকিতেও দিয়ে দিলাম। এরপর আমি গোল করে লুচিগুলোকে ভেজে নেব। আর ওইদিকে কিন্তু তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে, আসলে তেলটা গরম হয়ে গেছিলো তো গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি লুচিটা বেলে নিচ্ছি। এই যে দেখুন, গোল করে বেলতে পারছি তো বন্ধুরা? যাই হোক, কমেন্টস করে কিন্তু জানাবেন। চলুন, বেলে নিয়েছি, এরপর লুচিটা ভেজে ফেলি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন একটুখানি চেপে চেপে দিলেই দেখুন ফুলে উঠবে কি সুন্দর, পুরো ব্যাঙের মতন ফুলছে না? আমি বলেছিলাম না লুচিগুলো পুরোপুরি ব্যাঙের মতো ফুলবে? এই যে দেখুন ফুলেছে। এখন একটুখানি লালচে লালচে করে ভেজে নেব, তারপর তুলে নেব। চলুন বন্ধুরা, আর সকালবেলা তো খুব জোরে খিদেও পেয়ে গেছে। এই লুচি আর ঘুগনি, আর কিছু না, নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে যা যা প্রত্যেক দিন আমি বলে থাকি, লাইক করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক বন্ধুরা আছেন মানে ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা প্লিজ, ভিডিওগুলো পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে একটুখানি সাহায্য করবেন। তো দেখুন, পরপর আমি এইভাবে লুচিগুলোকে ভেজে নেব। চলুন, প্রত্যেকটা লুচি এইভাবেই ফুলবে, কারণ আমি আধ ঘন্টা মতন রেখেও দিয়েছিলাম। ময়দাটা মেখে না রেখে দিলে একটু নরম হয়ে যায়, আর যখন লুচি ভাজবেন তখন দেখবেন খুব সুন্দর ফুলবেও, আর লুচিগুলো বেশ নরমও থাকবে। আর এদিকে দেখুন ঘুগনির কালারটা দেখে বুঝতে পারছেন খুবই লোভনীয় একটা ঘুগনি বানিয়েছি আমি। চলুন, আর লোভ সামলানো যাচ্ছে না, আমার ছেলেরাও ঘুরে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো একটা বাটির মধ্যে এখন ঘুগনি নিয়ে নিচ্ছি, আর লুচিগুলোও তো ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিলাম লুচি, তার সাথে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছুই লাগবে না। একটুখানি ঘুগনিতে বিট নুন দিয়ে দিচ্ছি। চলুন এরপরে খাওয়া শুরু করি। বন্ধুরা, যা হয়েছিল না খেতে কি আর বলবো, দারুণ হয়েছিল। আর খিদের জ্বালায়ও তো, আর তিনটে কি আরও 2-4টে লুচি নিয়ে আমি খেয়ে ফেলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।